হ্যালো গাইস, ওয়েলকাম ব্লগ টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও প্রচুর ভালো আছি। সো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা তো নিচে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো। তো রুলি মাছগুলোকে ভেজে নেওয়ার পরে উনুনের উপর কড়াটা বসিয়ে তার উপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে সমড়াগুলো দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সেন্টটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু কেটে রাখা উচ্ছে দিতে হবে। আর এই উচ্ছেগুলো কিন্তু আমাদের বাড়িরই উচ্ছে। আর তার সঙ্গে কেটে রাখা আলু দিয়ে দিয়েছে। তো আলু দিয়ে আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের রান্না করছে। আমার মায়ের রান্না খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের মায়ের হাতার কাদের মায়ের হাতে রান্না খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো তারপরে দেখো হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন নুন। আর হচ্ছে এই এই তরকারিটায় কিন্তু হচ্ছে গুঁড়ো লঙ্কা দিতে হবে, না হলে কিন্তু একদম ভালো লাগবে না। আর তোমরা কিন্তু এই রান্নাটা কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করবে কিন্তু। তারপরে দেখো আমার মা হচ্ছে খুন্তি দিয়ে নাড়ছে মশলাগুলো, যাতে আনাজের উপরে যাতে লেগেছে সবজিগুলোর গায়ে যাতে মাখানো হয়ে যায়। তো মা হচ্ছে খুন্তি দিয়ে নাড়ার পরে এটা হচ্ছে সর্ষে বাটা। তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তোমরা কিন্তু জানো যে আমরা প্রত্যেকটা তরকারিতে কিন্তু সর্ষে বাটা, জিরে বাটা, গরম মশলা এগুলো কিন্তু খাই। আর যেহেতু একটা উচ্ছে আছে বলে ওই জন্য মা হচ্ছে সে সমড়ার সঙ্গে জিরে দিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু হচ্ছে গরম মশলা দেবে না। তারপরে মা হচ্ছে দেখো খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছে। খুন্তি দিয়ে নাড়িয়ে রাখার পরে কিন্তু মা দেখো পুরো মশলাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর জলটা ঢেলে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের রেসিপিটা মাছের। তো দেখো ভিডিওটি কেমন লাগবে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে বলবে। আমি খেতে থাকি। টাটা, লাভ ইউ গাইস।